আলাইকুম রহমতুল্লাহ। আমি একটা কথা বলতে চাই আপনাদের সবাইকে জানার জন্য, এবং সবচেয়ে বেশি দেখবেন যারা অন্তত প্রেম করেন নাই এবং প্রেমের কাছেও যান নাই। আমি এই জন্যই বলছি এই কথাটা, কখনো প্রেম করবেন না। প্রেম করবেন এমন জায়গায়, যেই জায়গায় আপনার যদিও পছন্দ না হয় 2 দিন 3 দিন থাকেন, তারপর যে পছন্দ হয়। কেননা সব কিছু পছন্দ হলে কিন্তু এটা রিজিকে থাকে না। 1 নম্বর, আপনি এই জন্য প্রেম করবেন না, আপনার নিজেকে নিজে ধ্বংস করবেন। আর 2 নম্বর, মানুষের পাল্লায় অনেকভাবেই পড়া যায়, মিষ্টি কথায়, তিতা কথায়, টক কথায়, সব কথার মাধ্যমে। কথা হলো ওটা না, কথা হলো কেন আমি এই কথাটা বললাম। এই জন্য বললাম, আমি আপনাদের মতোই একজন। একসময় আমি একটা প্রেম করছিলাম, 2টা প্রেম করছি, 3টা প্রেম করছি। কেননা প্রথম খুব ভালো লাগে, দ্বিতীয়বার ভালো লাগে, তৃতীয়বার ভালো লাগে, একসময় যায় তিতে হয়ে যায়। কেন জানেন? এই জন্যই তিতে হয়, আমরা সব মানুষই কিন্তু খাবার পছন্দ করি। ধরেন আপনার সামনে একটা তেঁতুল গাছ আছে, তেঁতুল গাছটা দেখছেন, রে তেঁতুলটা খাইতেই মনে চায়। ঠিক এইরকম আপনার একটা লালসা যখন আসে, তখন আপনি ওরা সামলাইতে পারেন না। আর দ্বিতীয় হলো, যখন থামাইতে পারেন না, তখন কিন্তু আপনি অনেক সময় চুরি করতে যান। তো কেউ যদি দেখে তাহলে মায়েরও দেয়, আবার যদি নাও দেখে তাও মার দেয়। না মার দেয় বলতে কি, আল্লাহ তো দেখে বলাইছে। তাই এইখানে আপনার একটা ধরা। আর আপনি যে প্রেম করছেন, প্রেমের ধরাটা থাকবে এই জায়গায়, যখন আপনি বিয়ে করবেন একটা মেয়েকে, আপনি যেমন করছেন তেমন কিন্তু ফলটা পাবেন। ঠিক আমি আগে যেমন করছি, অন ফলটা পাইতেছে, এখন বিবাহ করছি, সেও কিন্তু আর একজন লাগে প্রেম করছে, তখন কিন্তু মনের ভিতরে একটা টান লাগে, কেন সে প্রেম করলো। কিন্তু তার আগে আমি ভুল করে ফেলেছি, সেটা কেউ জানেও না, আর আমি নিজেও জানতে চেষ্টা করিনি এর অর্থটা কী হবো। যখন আমি জানতে চেষ্টা করছি, তখন আর কিন্তু প্রেম করা শুরু বন্ধ, এক কথায়। এই জন্য বন্ধ করছিলাম যে কখনো যে আর কোনো মাইয়াকে না ভালোবাসি। তো একসময় হঠাৎ করে বিয়ে করার পরে, অন যদি সেই মেয়েটা যাকে বিবাহ করছি, সেই মেয়েটাকে আমি যদি সব কিছুই ভাবে বলি, তারপরে কিন্তু মনের ভিতরে একটা সন্দেহ থাকে, সে আগে একটা প্রেম করছে, সেই মেয়েকে ওকে ভালোবাসছে, সেই মেয়েকে নিয়ে কোথায় সে গেল, কোন জায়গায়, কোন জায়গায় ছিল, কীভাবে রিজার্ভ করছে, সেটা আমার কিন্তু জানা নেই। তো আমার কথা হলো এইটা না, আমরা যখন প্রেম করি, আমাদের কিন্তু ওই জিনিসটা কিন্তু আমার গায়ে পড়ে। তো এই জন্য আমরা সাবধান থাকি, প্রেম করা থেকে দূরে থাকি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যদি ভালো লাগে ভাই, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর দ্বিতীয় হলো, একটু সাপোর্ট করেন। আপনাদের মার সাথে ভালোবাসা পাই, এটার জন্য দোয়া করি আমিও সবাইকে। আর আমাকেও দোয়া করেন, এর জন্য আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।